নমস্কার বন্ধুরা, প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমার রেসিপি স্পাইসি মশালা পমফ্রেট কারি। পমফ্রেট মাছের রেসিপি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। এইভাবে একবার বানিয়ে দেখো, বানানো ভীষণই সহজ আর খেতে অসাধারণ। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলো তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি 4টে পমফ্রেট মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর প্রত্যেকটা মাছের দু সাইডেই আমি এরকমভাবে একটু চিড়ে নিয়েছি, তাতে মশলাটা ভালোভাবে ঢুকবে। এবার মাছটা ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট রেখে দেব। সর্ষের তেল দিলে মাছটা ভাজার সময় যে ছিটে আসে সেটা ছিটবে না। যে কোনো মাছ ভাজার সময় যদি সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে মাছ কিন্তু একদমই ফাটবে না। দশ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাছ ভাজতে হবে, আর মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটা উল্টে ভেজে নেব। এক এক সাইড মিনিট 3-4 সময় ধরে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো একে একে তুলে নেব। বাকি যে একটা মাছ আছে সেই মাছটা এবার দিয়ে ভেজে নেব। এই মাছটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের যে একটা জল ভাব আছে সেই জল ভাবটা শুকিয়ে আসা অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের জল ভাবটাও শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুন আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিতে হবে। পেঁয়াজ আর আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। মশলাটা এবার খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করব, তাই শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম না। এখন এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বাটা। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো মতো কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব। এতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। মিনিট 2 পর দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সেই পরিমাণ জলটা দেবে। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা মাছগুলো। আর দেব চেরা কাঁচা লঙ্কা।
হালকা হাতে এবার একটু নাড়িয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 6 সময় ধরে রান্নাটা করে নেব। ফিরে এলাম 6 মিনিট পর। রান্নাটা আমার হয়েই এসছে আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের স্পাইসি মশালা পমফ্রেট কারি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।